9টার সময় ওটা দোকান গেছিল, দেখি এনে বাবা চা নাস্তা বিক্রি করেছে। তা আমাকে কয়েছিল মা তোমার বাড়ি যাও। তা আমি কোথাও না যাও, আর বাবু আসুক সেলা আমি বাড়ি যাই। এমন গড়িয়ে মোর বাবার হাতেতে একটা পান নিয়ে খানু খেয়া দেয়া এনে বাড়ি এসিয়ে থাকছু। আর কিছু কোয়ার পাও না বাবা, আর কিছু কোয়ার পাও না। মোর বাবাটা গানি মোর বুকত দাও, আল্লাহ নিয়ে গেছে, মানুষ যা হবার হয়ে গেছে। বাবাটা গানি আমার বুকত দেওয়ার বাবার সামনে আমি দিয়ে দোয়া করবো বাবা, আর কিছু চাই না। সীমান্তে রাত্রেবেলা শুনছি যে বর্ডারে নাকি ওই টাঙ্গওয়াল 2 নম্বরই তার কাটি বেড়া মানে গরু পার করতে নিয়ে আসছিল আর কি। রাত্রে 3টার দিকে, মোটামুটি 3টার দিকে আমি শুনলাম যে আমাদের ওই যে চায়ের দোকান সবুজ ভাই উনি নাকি গেছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে আমার জানার মতে ও তো ভালো ছেলে, আমরা গ্রামবাসী জানি যে ও যায় না। তবে কে বা কারা চক্রান্ত করে নিয়ে গেছে। এখন শুনতেছি সে নাকি মানে বর্ডারে গুলি খেয়ে মারা গেছে। এখন বিজিবি আসছিল, বিজিবি বলতেছে এখন 10টার দিকে মিটপটল হবে, তারপরে লাশ দিবে কি না এখন সঠিক আমরা তথ্য কোনো পাইনি। তবে মিটপটল হইলে আমরা জানতে পারবো। এখন আমাদের এলাকাবাসীর দাবি লাশটা যদি দেয় তাহলে আমরা চাই আর কি, লাশটা যেহেতু এলাকার ছেলে লাশটা দিলে ভালো হয়। সীমান্তে কি হয়েছে, ওই যে রাত 2টার সময় মানে বর্ডারে মানে ফুটাফুটি আর কি শব্দ শুনে গেছি। এখন সকালে শুনেছেন, শোনা যায় সবাই কাছে বলে সবুজ বর্ডারে ধরা গেছে। কিভাবে ধরা গেল, গরু আনতে ধরা গেছে এবং বিএসএফ এর গুলি খেয়ে সে আহত হয়েছে।